আজকে আলমডাঙ্গা টু খাসকরার যেসব ভাইয়েরা ইজি বাইক চালান তাদের মুখ থেকে শুনবো কি কি সমস্যায় পড়ছে। জানতে হলে আমাদের সাথে থাকুন। ওয়ালাইকুম আসসালাম। বলছি ভাই, এখানে তো অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি, জি। তো এইসব গাড়ি কি এখানে এইভাবেই সারাদিন থাকে না এইসব গাড়ি ভাড়া টাড়া মারে? এই গাড়ি হইলো সিরিয়ালে চলে, বুঝলেন? আপনি কি গাড়ি চালান? জি ভাই, আমি গাড়ি চালাই। এই গাড়ি হইলো সিরিয়ালে চলে, হাউসফুল টু খাসকরা। ও, গাড়ি কতদিন কিনেছেন আপনি? ভাই গাড়ি আমি 1 বছর কিনেছি। ও, আচ্ছা। তে গাড়ি তো দেখতেই পাচ্ছে এইভাবে সারাদিনই বসে আছে গাড়ি, তে ভাড়া টাড়া আপনারা কিভাবে কি আসলে ভাই আমরা আগে বেকার ছিলাম, তো এখন এই গাড়ি টাড়ি কিনেছি, বেকারত্ব দূর হয়েছে। ভাড়াটারা আলহামদুলিল্লাহ ভালোই হয়। আর না হলে 1 টাকা হরিতে প্যাসেঞ্জার আর পাচ্ছি না, রোডে সব ফাঁকা। আর তীব্র গরম পড়ছে, এই গরমে একদম প্যাসেঞ্জারে কাজ হয়ে যাচ্ছে, একদম বাড়ি থেকে বেরাচ্ছে না ভাই। আমাদের এখন ভাড়া টাড়া কিছু হচ্ছে না, বুঝেছেন? সবারই করুন দশা? সবারই করুন দশা। থেকে আপনি লোন তুলে কিনেছেন না নগদ টাকায়? আমি এলো লোন তুলে কিনেছি। জি জি। গাড়ি কত দিয়ে কিনেছেন? এই গাড়ি কিনেছি 2 লাখ টাকা দিয়ে। 2 লাখ? 2 লাখ। 2 লাখ টাকা কি আপনার কি তুলতে পারেন? না, আমি 2 লাখ টাকা তুলতে পারিনি। এখন এই বেকার ছিলাম, এখন যাই হচ্ছে গাড়ি চালানো খুব ভালো কাজ। যারা বেকারত্ব আছে সবাই গাড়ি কিনবা। চাচার সাথে একটু কথা বলে নেওয়া, চাচাও ড্রাইভার। হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রেজওয়ান হোসেন। আপনার বাসা কোথায়? আমার বাসা জাহাপুর। চালাচ্ছেন কোন রোডে আপনি? আমি খাসকরা টু আলমডাঙ্গা হাউসপুর। এখন কি আপনি আসলেন আমি সিরিয়ালে? এই মাত্র সিরিয়ালে আসলাম, 3 ঘন্টা সিরিয়ালে বসেছিলাম। খাসকরা থেকে এই যে আলমডাঙ্গা পর্যন্ত আপনি আসলেন, জি। আপনার কত টাকা হয়েছে আপনার আমাদেরকে জানাতে পারবেন? হ্যাঁ পারবো। আমি 3 ঘন্টা বসে থেকে একটা সিরিয়াল পাইছি, বুঝেছেন? ও। 3 ঘন্টা বসে থেকে একটা সিরিয়াল নিয়ে আসলাম, নিয়ে এসে শুধু খাসকরার থেকে একটা প্যাসেঞ্জার পাইছি। তাই? জাহাপুর ফাঁকা, শিলাপালকি ফাঁকা। গোলদাড়ি বাজারের থেকে আসলো অটো, এসে জাহাপুর মোড়ে থেকে আমার আগে উনি বেরিয়ে এসে উনি প্যাসেঞ্জার মারতে আমার আগে খুব তাড়ি হাউসপুর পর্যন্ত চলে এসেছে। আমি মাত্র 40 টাকা প্যাসেঞ্জার নিয়ে আলমডাঙ্গায় আসলাম হাউসপুর। আপনাদের যে সমস্যা মূলত কিসের কারণে হচ্ছে? এই যে আমাদের এই যে গোলদাড়ি থেকে এই যে লেগুনা তারপরে যাই আসছিল, তাতে আমাদের খুব একটা ক্ষতি হয়েছিল না। এই যে অটোগুলো এসে আমাদের খুব ক্ষতি করছে। আপনাদের কি এখানে কোনো দায়িত্ববান আপনার হ্যাঁ। সমিতির কেউ নেই যে হচ্ছে এটা তার ঠেকাতে পারছে না? এরা ঠেকাতে পারে, এরা মনোক্তি বসে থাকে, ওদের টাকা নেওয়ার খালি প্রয়োজন, টাকার দরকার। টাকা পালে ওরা সব শান্তি। মানে কীরকম নাকি করে যাচ্ছে। আমরা যে গরিব মানুষ 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকি, এর ভিতরে যে একটা সিরিয়াল পাই, লোক হইলো কি হইলো না এর দায়িত্ব তাদের ঠিক রকম নেই। দায়িত্বগুলা যদি ওরা একটু ট্রিটমেন্ট নেয়, যারা দায়িত্ব আছে, তাহলে মনে হয় আমাদের একটু সুবিধা হয়। চাচা? আমার নাম মোহাম্মদ ওহিদুল ইসলাম। ও চাচা, আপনার বাসা? বাসা ফরিদপুর। ও, তে আপনি এই গাড়ি কি সিরিয়াল এখন বেরাবেন? না, একটু পরে ফেরাবো, এখন থেকে পরে? আসলাম তো। ও, এই যে কিছুক্ষণ আগে একটা গাড়ি দেখলাম 10টা মিনিট টাইম নিয়ে সে গাড়িতে শুধু একটা প্যাসেঞ্জার পেয়েছে, সে একজন নিয়েই আলমডাঙ্গার দিকে রওনা দিল। এটা দুপুরে লোকজন কম হয় তো, সকাল বিকাল ভাড়া ভালো হয়। তে এখন পর্যন্ত কত টাকা ভাড়া আপনি? এখন থেকে ভাড়া আমি মারিছি 500 টাকা মারিছি। পাওয়ার সম্ভব? হ্যাঁ, আরও সম্ভাবনা আছে, আর 2টি মারবে ইনশাল্লাহ। চুয়াডাঙ্গার যে তাপমাত্রা, হ্যাঁ। এই তাপমাত্রায় আপনাদেরকে কি কোনো সমস্যা তাপমাত্রাটা দেওয়ার মালিক আল্লাহ। সমস্যা হলে কিছু করার নেই, আবার মানে আমাদের কিছু করার নেই, যা কিছু করবে আল্লাহ। তাপমাত্রার ভিতরে আপনারা মানে নিজেদের যে শরীর কি ব্যবস্থা নিচ্ছেন? শরীরের ব্যবস্থা নিচ্ছি, ঠান্ডা পানি খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, শরবত খাচ্ছি, ছামাই একটু ঘুমাচ্ছি, এই আর কি। সকাল বিকাল গোসল করছি। আর কতদিন ধরে আপনি চালাইছেন? আমি তো গাড়ি জগতে অনেক দিন থেকে, প্রায় 30 বছরের কোলে তাই অটো জগতে 14-15 মাস মতন আনুমানিক। ভাড়া কত করে নেন আপনারা? না, 40 টাকা ভাড়া নেই। 40 টাকা ভাড়া। আপনাদের কি রোডে কি আপনার প্যাসেঞ্জার পান সেই হিসাবে? প্যাসেঞ্জার আগের মতন আর হয় না এখন। এই সমস্যাটা কিসের? সমস্যা হচ্ছে বিভিন্ন পাখি ভ্যান ট্যান উঠে, আর এই যে লেগুনা চলে, প্লাস গোলদাড়িতেও কিছু গাড়ি ঢোকে, মানে আগের মতন ভাড়া নেই। আমি যখন 30 বছরের রোডে, যখন রোড সম্বন্ধে আমার অভিজ্ঞতা অনেকটাই বেশি, সেজন্যই আমি বলছি যে আগের মতন ভাড়া নেই। এখন বিভিন্ন যানবাহন উঠে মানুষ তো আর কারোর জন্য কেউ বসে থাকে না, যাদের মতন সেই চলে যায়।
এখন তো আমি নিজে অটো জগতে এসে দেখতে পাচ্ছি যে একে খুব একটা লাভবান নাই এর ভিতরে, কারণ যখনই ব্যাটারি কিনতে যায় আমি লক্ষ্য করেছি সব কিস্তি নিয়ে লোন করে বিভিন্ন কষ্ট করে এইসব গরিব মানুষগুলো গাড়ি ঘোড়া চালাচ্ছে, সমস্যা হয়। কোনো রকম আল্লাহ চালাই বলে তাই কোনো রকম দুটো ডাইল ভাত খাই বাইসে আছে সব। তে আপনাদের যে রোডে যে হচ্ছে পাখি ভ্যান বা অটো যে রোড থেকে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে, জি জি তে আপনাদের যে সমিতি আছে, জি জি সেই সমিতির যেসব দায়িত্ববান লোকজন আছে, জি, জি। কোনো পর্যবেক্ষণ কি নিচ্ছে না? আসলে এ ব্যাপারে অনেকবারই আমাদের ড্রাইভারদের ভিতরে কথাটা ওঠে, আলোচনা হয়, কিন্তু সে ধরনের কোনো গুরুত্বপূর্ণভাবে এর কোনো পদক্ষেপ কেউ নেয় না। কারণ এই পদক্ষেপ যদি নিত তাহলে আমার মনে হয় অনেকটা একটু ভালো হতো। একজন গাড়ির নিম্নপক্ষে একটা গাড়ির দাম 2.5 লাখ 3 লাখ আবার 1.5 লাখ, যে যেমন মানুষ সেমন টাকাতে গাড়ি কিনেছে, তা কিস্তি বাদ দিয়ে মনে হয় কেউ গাড়ি তুলতে পারে না। আর মনে হয় বেশিরভাগ লোকই কিস্তির টাকা তুলে গাড়ি করছে, কিন্তু এই গরিব মানুষগুলো খুব মায়ের খাইয়ে গেল। ব্যাটারি কেনার সময় খুব কষ্ট হয় এদের, কিস্তি চালানোর টাকায় তারা জোট না। এমন সময় আছে কারেন্ট বিল দেওয়াও পর্যন্ত হচ্ছে না। দিন দিন গাড়ি বাড়িয়ে যাচ্ছে, অথচ ভাড়া বুঝতে খুবই কম এখন। দেখছি প্রায় টাইম শেষের দিকে নাকি? হ্যাঁ, টাইম শেষের দিকে প্রায়। তো আমার ক্যামেরাম্যান দেখাও তো, আমি তো গাড়ির ভিতরে কাউকে দেখতে পাচ্ছি না। তো এইভাবেই কি এই গাড়িটা আলমনিয়া পর্যন্ত যাবে? এখন আল্লাহ যদি দেয় কিছু পথের মধ্যে হতে পারে, আমরা আশাইতে যাবো ইনশাল্লাহ। আল্লাহ ভরসা করে যদি দেয় আল্লাহ দেবে, না দিলে এইভাবেই যাওয়া লাগবে। এই 13-15 কিলো পথ প্রায় খালি খালি যাওয়া লাগে। এরকম যায়, হয় আমাকে অনেক সময় হয় সারাদিন 200 টাকাও ভাড়া পড়ছে, না 500-700 হয়। এই যে অবস্থায় চলছে। ইজি বাইক চালকদের মুখ থেকে সবকিছুই তো শুনলেন। সব রোডের যারা দায়িত্ববান লোক আছে তারা এইগুলো একটু পর্যবেক্ষণ করে দেখুক। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।